কাদায় নেমে গোপালপুরের গোলাবাড়িতে খাল পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন এমপি মন্ত্রী দুই ভাই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সারা দেশে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে 20,000 কিলোমিটার খাল পুনরায় খননের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বড় ভাই টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে সঙ্গে নিয়ে কাদায় নেমে উদ্বোধন কার্যক্রমে অংশ নেন। এই সময় উপস্থিত হাজারো মানুষ করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজগোলাবাড়ি ব্রিজ সংলগ্ন খালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সোমবার দুপুরে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান সহ উপজেলা, পৌর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খাল পুনর্খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। মনে করেন বড় হয়ে গেছে, পানি বুনি আসতে পারে না, পানি যাইতে পারে না, পানির জন্য মনে করেন যে ধান ধুনের জন্য একটু সমস্যা হয়। নদী নালা ক্লিয়ার হইল, বিলাগাড়ি পানি আবো যাবো, ফসলাদি ভালো হবো, এটাই আমার আশা। ধন্যবাদ, কারণ সালাউদ্দিন সাহেব, টুকু সাহেবকে ধন্যবাদ জানাইলাম, আমার মিতা সালাম বিন্টু ওনারেও ধন্যবাদ জানাইলাম, আর তারেক রহমান প্রধান রাষ্ট্রপতি তাকেও ধন্যবাদ জানাইলাম। খাল খননে আমাদের উপকারিত হবে, সেই যেটা আমাদের এই হরিষা মোয়াইল এই এলাকার লোকজনের এই জলবদ্ধতা এই ঝাওয়াইলের এই ব্রিজ দিয়ে পার হয়ে ঝাওয়াইল জিনাই নদীতে যাবে, সেই কারণে আমাদের এখানে জলবিদ্যুৎটা নিষ্কাশন হবে। এই কারণে আমরা যারা রবি শস্য করতে পারি, আমাদের এই উপকারটি হবে এবং জনগণ উপকৃত লাভ পাবে। সারা বাংলাদেশে 20,000-এর অধিক কিলোমিটার খাল পুনর্খনন করা হবে, খাল খনন করা হবে। টাঙ্গাইলে আমরা ইতিমধ্যেই এইটা দিয়ে শুরু করলাম। আমরা টাঙ্গাইল জেলার যেই পুরাতন আমাদের খাল রয়েছে, যেগুলি ভরাট হয়েছে সেইগুলি তো পুনর্খনন করব। প্রয়োজন হলে নদীর সাথে সংযোগের জন্য যদি কোনো এলাকায় পানির প্রয়োজন হয়, চাহিদা থাকে, সেই অনুযায়ী পুনর্খনন করব ইনশাল্লাহ।